শীতের আমেজ আর কড়াইশুঁটির কচুরি হবে না তা কি হয়? তাই অফিস থেকে ফেরার পথে নিয়ে চলে এলাম কড়াইশুঁটি। কড়াইশুঁটির অনেক ধরনের পুর হয়, আজকে আমি করছি অন্য পদ্ধতিতে। কড়াইশুঁটি, কাঁচা লঙ্কা, আদা, চিনি আর নুন নিয়ে নিয়েছি। এবার এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি মিক্সিতে। সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে তাতে 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে পেস্টটাকে দিয়ে দিলাম এর ওপরে। এবার এর ওপর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরে আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কড়া থেকে পুরো পুরটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চিমটি পরিমাণ হিং দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের কড়াইশুঁটির পুর। এবার ময়দা মাখার জন্য একটা পাত্রে জল গরম করতে দিয়েছি নুন আর চিনি দিয়ে। এবার ময়দা নিচ্ছি আমি এখানে 300 গ্রাম মতন আমি ময়দা নিয়েছি। ময়দাটাকে ময়াম দেওয়ার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ সাদা তেল ব্যবহার করলাম। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর তারপরে যে গরম জলটা করেছিলাম নুন চিনি দিয়ে, এটা দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ভালোভাবে ময়দাটাকে মেখে নিলাম। এখানে আমার 18টার মতন লেচি হয়েছে। আমি একটু বড় বড় করে এই লেচিগুলো বানিয়েছি। 1 চামচ পরিমাণ মতো আমি পুর নিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি লেচিগুলো রেডি করে নিচ্ছি। ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে এদিক ওদিক থেকে বেরিয়ে না যায়, বেলতে গেলে যাতে ফেটে না যায়। ভালোভাবে রেডি করে নিয়েছি আমি। প্রত্যেকটা লেচি আমার একদম প্রপার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি এগুলোকে ভেজে নেব। তো এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি সাদা তেল। সানফ্লাওয়ার অয়েল আমি ইউজ করেছি। যেহেতু আমার লেচি একটু বড় তাই কচুরির সাইজটাও একটু বড় হয়ে গেছে। তেলটা যেহেতু গরমই আছে তো এক এক করে ভালোভাবে গরম করে নিলে তেলটা অ্যাকচুয়ালি দুদিকটাই ভালোভাবে ফুলে যায়। তো একদিকটা ভালোভাবে ফুলে গেলে ব্যাস অপর দিকটা একটু কিছুক্ষণ ভেজে নিলে 1 মিনিট মতো ভাজতে হবে না, 1 মিনিটের কম ভেজে নিলেই ব্যাস রেডি আমাদের কড়াইশুঁটির কচুরি। তো এইভাবে প্রত্যেকটা কচুরি আমার ভাজা হয়ে গেছে। মোটামুটি কচুরির যে সাইজ, এটা 3টে বা 4টে খেলেই পেট ভরে যাবে। এই শীতে কড়াইশুঁটির কচুরি আর এই রকম সুন্দর একটা কাশ্মীরি আলুর দম নতুন আলু দিয়ে তৈরি, জাস্ট অসাধারণ একটা কম্বিনেশন। যার বাড়িতে আজকে এই রান্নাটা হবে তার বাড়িতে তো একদম রমরমা ব্যাপার। তো নেক্সট ডে যদি আপনারা চান তো আমি এখানে আলুর দমের রেসিপিও আমি দিয়ে দেবো, আর সাথে অন্যান্য পুরের রেসিপিও আমি শেয়ার করে দেবো। থ্যাংক ইউ।